শত্রু। যে কোনো কাজ করার আগে বিচার করো। আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরকেই ভোগ করতে হয়, তাই কর্ম করার আগে বিচার করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গম তক্তা করতিজ লিপ্যতে ন স পাপে ন পদ্মপত্র মিবাম্ভসা। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে দিয়ে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল কখনো পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। নিজেকে কখনো দুর্বল মনে করো না। পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো। বাকি সব কিছু আমার উপর ছেড়ে দাও। তোমার দুঃখ কষ্টের জন্য কখনো পৃথিবীকে দোষারোপ করো না। নিজের মনকে বোঝাও, তোমার মনের পরিবর্তন ঘটলে সমস্ত দুঃখ কষ্টেরও পরিসমাপ্তি ঘটবে। তোমার নিজের ইচ্ছার শক্তির মাধ্যমেই নিজেকে নতুন আকার প্রদান করো। কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না। মনে রাখবে, ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে, আবার পরম শত্রুও হতে পারে। সময় কখনো একরকম থাকতে পারে না। যারা অকারণে অন্যকে দুঃখ দেয় তাদেরকেও একদিন দুঃখ পেতেই হয়। ধৈর্য ধরো। জীবনের সবথেকে ভালো দিন দেখার জন্য তোমাকে সবথেকে খারাপ দিনের মধ্যে দিয়েই যেতে হবে। কান্না থামাও। নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো। কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে, কিন্তু তার পরে নয়। সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন পড়ে না। তোমার বিশ্বাস একটা পাহাড়কেও নড়াতে পারে, কিন্তু তোমার মনের সন্দেহ একটা পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না। অহংকার আর সংস্কারের মধ্যে অনেক বড় পার্থক্য থাকে। অহংকার অন্যের মাথা নত করে খুশি হয়, কিন্তু সংস্কার নিজে মাথা নত করে খুশি হয়। যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজের লোক বলে মনে হয়, তখন বুঝে নেবে তোমার ধ্বংসের সময় শুরু হয়ে গিয়েছে। তুমি কি লক্ষ্য করেছো, রেগে গিয়ে চিৎকার করতে বেশি শক্তির প্রয়োজন হয় না, কিন্তু চুপ করে থাকতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। যদি কেউ আমাকে প্রশ্ন করে পরিশ্রম ছাড়া সফল হওয়ার উপায় কি, তাহলে আমি তাকে বলবো, যেখানে পরিশ্রম নেই সেখানে সফল হওয়ার স্বপ্ন দেখাই বৃথা। তোমার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে শত্রু তৈরি হওয়ার পিছনের কারণগুলোকে ধ্বংস করো। জ্ঞানী মানুষ তৈরি করার জন্য যদি কোনো বই লেখা হয়, তাহলে সততাই হবে তার প্রথম অধ্যায়ে। মনে রেখো, একজন সফল ব্যক্তিকে জীবনসঙ্গী করার মধ্যে কোনো সফলতা নেই, বরং একজন পরিশ্রমী মানুষের মনোবল বাড়িয়ে তার সাফল্যের সঙ্গী হওয়াই প্রকৃত সফলতা। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করে দাও। বিশ্বাস করো, এতে তোমার জীবন অনেক শান্তিপূর্ণ হবে। সময় খুবই শক্তিশালী হয়, যা যে কোনো জিনিসকে বদলে দিতে পারে, সেটা ব্যক্তি হোক বা সম্পর্ক। একটা ভুল মানুষকে অনেক কষ্ট দেয়, কিন্তু এরকম কিছু কিছু ভুল থাকে যা মানুষকে ভবিষ্যতে হাজারটা ভুল করার থেকেও বাঁচায়। যে আঘাত থেকে রক্ত বের হয় না, বুঝে নিও সেই আঘাত কোনো আপনজনই দিয়েছে। বিজয়ের আনন্দও তো তখন পাওয়া যায় যখন সবাই তোমার হারের প্রতীক্ষায় থাকে। সব দুঃখ কেটে যাবার পরই মন প্রসন্ন হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। মন প্রসন্ন হলে তবেই সব দুঃখ দূর হয়। যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত কিছু হয়ে যায়, তাহলে তা শুধু ক্ষতিই করে, সেটা প্রেম হোক বা অহংকার। এটা ভুল ধারণা যে রাবণ শুধুমাত্র অহংকারের জন্যই মরেছিল। যখন শত্রু ঘরে থাকে তখন মৃত্যু শুধু অহংকারের জন্য নয়, বরং সেই ব্যক্তির ওপর ভরসা করলেও হতে পারে। পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তিরা নীরবতা পালন করে আর অজ্ঞানীরা চিৎকার করতে থাকে। হে অর্জুন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায়, আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করে দিই। তুমি ফিরে যেতে পারবে না, আবার শুরুকে পরিবর্তন করতেও পারবে না, কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারবে, আর এইভাবে নিজের ভবিষ্যৎকে পরিবর্তন করতেও পারবে। পরিশেষে একটা কথাই বলবো, যখন বিশ্বাস ভঙ্গ হতে শুরু করবে, যখন জীবনে কোনো পথ দেখতে পাবে না, তখন শ্রীমদ্ ভাগবত গীতার আশ্রয় নেবে। শ্রীমদ্ ভাগবত গীতা হলো একটি দর্শন। এখানে জীবনের সব প্রশ্নেরই উত্তর পাওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।